আজকে যে রান্নাটা আপনাদের দেখাবো সেটা একটি চাইনিজ রান্না, কিন্তু সেটা বেশিরভাগ নর্থ আমেরিকান চাইনিজ রেস্টুরেন্টগুলোতে করা হয়ে থাকে। সেটার নাম হচ্ছে জেনারেল সোস চিকেন। জেনারেল সোর নামের বানাটা হচ্ছে TSO, কিন্তু উচ্চারণ হয় সো। আপনারা কেউ কখনো আমেরিকা বেড়াতে গেলে, ইভেন সিঙ্গাপুরে গেলেও জেনারেল সো চিকেনটা খেয়ে দেখবেন আর ভেবে দেখবেন আমারটার সাথে মেলে কিনা। তাহলে প্রিয় দর্শক, জেনারেল সোর চিকেনটা রান্নার আগে আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। জেনারেল সো চিকেন তৈরি করতে আমাদের লাগবে মুরগির মাংস আধা কেজি, ডিম একটি, চিনি 1.5 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা টেবিল চামচ, অ্যারারুট পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, চিলি সস 2 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, হুইসিন সস 1 টেবিল চামচ, ডার্ক সয়া সস 1 টেবিল চামচ, কর্নস্টার্চ 1 টেবিল চামচ, চিকেন পাউডার 1 টেবিল চামচ, পানি 1 কাপের 4 ভাগের 3 ভাগ, সেসিম অয়েল 2 টেবিল চামচ, শুকনো মরিচ 7-8টি, আদা কুচি 1 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ পাতা 1 কাপ, পাকা মিষ্টি মরিচ 2-3টি, তিল 1 চা চামচ, লবণ স্বাদমতো এবং লেটুস পাতা সাজানোর জন্য। চিকেনটাকে আমি ম্যারিনেট করব একটা ডিমের সাদা, সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি আর গোলমরিচের গুঁড়া। এটা দিলে আপনার চিকেনটা ব্ল্যান্ড লাগবে না। সেটাকে আমরা ভালো করে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে ঘন্টাখানেক রেখেও দিতে পারেন, আবার সাথে সাথেও করে ফেলতে পারেন, খুব বেশি ডিফারেন্স তৈরি করে না। এবারে আমি শুকনো অ্যারারুট অথবা কর্নস্টার্চের মধ্যে এই চিকেনগুলোকে গড়িয়ে গড়িয়ে তুলব, তাতে করে এটা ভাজলে মচমচে হবে। এইভাবে চিকেনগুলোকে গড়িয়ে একটা প্লেটে উঠিয়ে নেবেন। ক্রিস্পি গোল্ডেন করে ভাজতে হবে। আমাদের এটা যতক্ষণ ক্রিস্পি ফ্রাই হচ্ছে সেই ফাঁকে আমরা আমাদের সসটা বানিয়ে ফেলি। প্রথমে কিছু চিলি সস, এই 2 টেবিল স্পুন, অয়েস্টার সস 1 টেবিল স্পুন, হুইসিন সস একটি বিশেষ সস যা এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে, আর দেব ডার্ক সয়া সস 1 টেবিল স্পুন, দেব 1 টেবিল স্পুন চিনি এবং 1 টেবিল স্পুন কর্নস্টার্চ আর হাফ টেবিল স্পুন গোলমরিচ। এখন আমি যেটা দিব, নিয়ম আছে যে এখানে চিকেন স্টক দিতে হয়, তো আমি চিকেন স্টক না দিয়ে 1 টেবিল স্পুন আন্দাজ চিকেন পাউডার দিয়ে দিচ্ছি। বেশ সল্টি হয় এটা। সেই সাথে দেব প্রায় 1.5 কাপের মতো পানি। এবারে আমরা এটাকে ভালো করে হুইস্ক করে নেব। আমাদের সস তৈরি থাকলো, ভাজা হয়ে গেছে, বেশ ক্রিস্পি, একেবারে মচমচে হয়েছে। অ্যারারুট দিয়ে কোনো কিছু ভাজতে গেলে আপনি দেখবেন ব্রাউন হওয়া পর্যন্ত যাওয়া লাগে না, তার আগেই এটা বেশ মুচমুচে হয়ে যায়। এটা যে চিকেন দিয়েই করতে হবে, আপনি ছোট ছোট কিউবড ফিশ দিয়েও এটা করতে পারেন। আমরা তৈরি হব আমাদের রান্নাটার জন্য। 2 টেবিল স্পুন আন্দাজ সেসমি অয়েল নিয়ে নেব। এর মধ্যে প্রথমে যেটা দেব শুকনো মরিচ, একটা ঝাল ঝাল এফেক্ট আসবে। শুকনো মরিচ ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দেব 1 টেবিল স্পুনের মতো আদা কুচি, 1 টেবিল স্পুনের মতো রসুন একদম গুঁড়ো গুঁড়ো কুচি। এখন আমি স্প্রিং অনিয়ন দিয়ে দেবো প্রায় কাপ খানিক, হালকা ভাজা, জাস্ট কালারটা চেঞ্জ হতেই আমি আমার সেই সস যাতে সব দেওয়া আছে দিয়ে দিই। সসটা ঘন হয়ে আসতে থাকবে, থকথকে একটা ভাব চলে এসছে।
এখন আমি এতে দেব পাকা মিষ্টি মরিচ, একটু সবুজ সবুজ রং দেখা যাবে, সেই সাথে আমার ভাজা মচমচে চিকেনগুলোকে কোটিং করা, একটু ভিনেগার দিয়ে দিব। এখন পরিবেশনের পালা। আর একটু বাকি, রোস্টেড সেসেমি, একটু তিল ভেজে রেখে দিবেন, সেটাকে এইভাবে উপর দিয়ে ছিটিয়ে দিবেন। আর একটু সবুজের ছোঁয়া, স্প্রিং অনিয়ন কুচি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল জেনারেল সোর চিকেন। চলুন এটার প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথমে একটি পাত্রে মুরগির মাংস, ডিমের সাদা অংশ, লবণ, চিনি ও গোলমরিচ গুঁড়ো একসাথে মিশিয়ে ম্যারিনেট করে নিন। এবার ম্যারিনেট করা মুরগির মাংস অ্যারারুটে গড়িয়ে গরম তেলে ভেজে নিন। এরপর অন্য একটি পাত্রে চিলি সস, ওয়েস্টার সস, উইসিন সস, ডার্ক সয়া সস, চিনি, কর্নস্টার্চ, গোলমরিচ গুঁড়ো, চিকেন পাউডার ও পানি দিয়ে ভালো করে নেড়ে সস তৈরি করে নিন। এবার একটি কড়াইয়ে সেসেমি অয়েল, শুকনো মরিচ, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ পাতা ও তৈরিকৃত সস দিয়ে কিছুক্ষণ কষিয়ে পাকা মিষ্টি মরিচ ও মুরগির মাংস ভাজা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিন। এরপর পাত্রে তুলে লেটুস পাতা ও তিল দিয়ে পরিবেশন করুন জেনারেল সো চিকেন।